ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুলই তো রায়ানকে ত্যাগ দিয়ে চলে যায়। যেতে যেতেই পারুল হঠাৎ করেই তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই তো নাটকে যে ছেলেটা প্রথম হয়েছিল সে এসেই পারুলকে ধরে ফেলে। রায়ান তো এদিকে ছুটে আসে পারুলকে ধরে হলে, কিন্তু ওকে তো আর প্রয়োজন পড়ে না, ও পুরো হা হয়ে যায়। এদিকে ছেলেটা পারুলকে বলছে, আরে আপনি তো রাজনন্দিনী তাই না? আপনি অসাধারণ নাটক করেন, কালকে আপনার নাটক দেখতে এসেছিলাম আমি, খুব ভালো লেগেছে। পারুল তো ওখান থেকে তারপরে হন্তদন্ত হয়ে চলে যায়। রায়ান পাউল পাউল করতে করতে পাউলের পিছনে ছোটে। এদিকে ছেলেটা পাউলের নামটা শুনেই বেশ ভালো লাগে, বলছে বাহ বেশ ভালো নাম তো। এদিকে দাদুরা সবাই টেনশন করছে যে রায়ান আর পাউলের মধ্যে ঝামেলা হলো না তো আবার। তখনই পাউল এসে দাদুকে জানান, দাদু বাড়ি চলুন না, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। পারুল তো রায়ানকে পাত্তাই দেয় না, ও সঙ্গে সঙ্গে দাদুকে নিয়ে বেরিয়ে পড়ে। রায়ানের তো মন একেবারে পাউলের দিকে পড়ে আছে। পাউল একেবারে পিছনে এক কোনায় বসে আছে। এবার রায়ান গিয়ে পাউলের পাশে বসেছে, নিজে এসে কথা বলছে যে কি রে কথা বলবি না? পাউল তো পাত্তা দেয় না দেখেও। তো রায়ান বুঝতে পেরেছে যে পারুলের মনের অবস্থা কি, পারুল আকুল হয়ে রয়েছে মেয়েটার নাম শোনার জন্য। কিন্তু রায়ানের একটাই কথা যে পারুলকেও তো বুঝতে হবে ও আজকের এই কম্পিটিশনটা হেরে গেছে। আর হেরে যাওয়ার পর রায়ান কি করে পারুলকে বলবে যে পারুলকেই ও ভালোবাসে? আর কথাটা শোনার পর পারুল কি রায়ানের সঙ্গে থাকবে? ওর চেয়ে বেটার কেউ এলে পারুল ঠিক রায়ানকে ছেড়ে চলে যেত। আর তখন রায়ান কি করবে? দাদু তখনই দেখতে পায় যে নারু অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। এবার দাদু জিজ্ঞেস করছে, কিরে নারু এই রাস্তা দিয়ে যাচ্ছিস কেন? সবাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস? তখনই তো ড্রাইভারটা উঠে দাঁড়িয়েই রায়ানদের মুখে কিছু একটা স্প্রে করতে যাচ্ছিল। রায়ান ছুটে এসেই তো আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। ঠিক ড্রাইভারটা মুখের মধ্যে স্প্রেটা করে দেয়, ওরা অজ্ঞান হয়ে যায়। আসলে ওটা নারু ছিল না, নারুর পোশাক পরে লুকাস্তর একজন লোক ছিল। এমনি এবার সকাল থেকে সন্ধে হয়ে যায়। এদিকে ঠাম্মিরা সবাই খুব চিন্তা করছে। ঘরে শুধুমাত্র ছিল ঠাম্মি, অনিরুদ্ধ, রুকু আর মল্লার। তো অনিরুদ্ধ তো রায়ান পাউলকে ফোন করছে, কোনোভাবেই ওদের ফোনে পাচ্ছে না। এবার তাই ওদের আরও চিন্তা হচ্ছে, ঠাম্মিও চিন্তা করছে যে কি হলো ওদের, ওদের আবার কোনো বিপদ হলো না তো। তখনই নাড়ু ফিরে আসে, এসেই ওদেরকে সব ঘটনা জানায় যে কি হয়েছে। আর বলে রায়ানদেরকে কিডন্যাপ করা হয়েছে। অনিরুদ্ধ বুঝতে পারে যে ওদেরকে কিডন্যাপ করা আছে, তাই অনিরুদ্ধ যখন পুলিশকে ফোন করে জানাতে যাবে তখনই তো অনিরুদ্ধর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো অনিরুদ্ধ ফোন ধরতেই পামেলা ফোন করেছে, অনিরুদ্ধকে বলছে যে আপনাদের বাড়ির সমস্ত লোকেরা এখন আমাদের হেফাজতে আছে। অনিরুদ্ধ জিজ্ঞেস করছে, আপনি কে বলছেন আর কেনই বা ওদেরকে এভাবে কিডন্যাপ করেছেন? আপনি যদি ওদেরকে না ছাড়েন আমি কিন্তু এবার পুলিশকে ফোন করে আপনাদের নামে কমপ্লেন করতে বাধ্য হব। তো পামেলা বলছে, একদম সেটা করবেন না, তাহলে কিন্তু বাড়িতে ওদের বডিতে যাবে কিন্তু সেটা লাশ যাবে। অনিরুদ্ধকে তো ফটো পাঠায় ওর, যাতে বিশ্বাস হয় যে ওরাই কিডন্যাপ করেছে। তো ফটো পাঠাতে সবাই দেখেই তো হয়, ঠাম্মি তো সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। তো পামেলা অনিরুদ্ধকে বলছে, কি বিশ্বাস হলো তো? এদিকে মল্লার তখন অনিরুদ্ধকে বলছে যে পিসেমশাই আপনি কলটা রেকর্ড করুন। পামেলা সেটা শুনে হাসতে হাসতে বলছে, সেটা করেও লাভ হবে না, কারণ এটা অনলাইন কল হয়েছে, তাই আপনি রেকর্ডও করতে পারবেন না। আর আমি এক্ষুনি ফোনটা রাখলে সব কল হিস্ট্রি ডিলিটও হয়ে যাবে, আর আপনি যে ফটোর স্ক্রিনশট তুলতে পারবেন সেটাও পারবেন না, কারণ ওটা একবারই সিন করতে পারবেন আপনি। তাই আপনারা কিছু করতেই পারবেন না। পারুল, রায়ান ওদেরকে আর জীবনে খুঁজেই পাবেন না আপনারা। পুলিশকে বা আপনারা কি করে ইনফরমেশন দেবেন মিস্টার অনিরুদ্ধ? পামেলা তো এসব বলেই ফোন রেখে দেয়। এদিকে কিছুক্ষণ পর রায়ান পারুলদের জ্ঞান ফেরে। রায়ান পাউলে তো খুব জল তৃষ্ণা পেয়েছে, ওরা দরজা ধাক্কাচ্ছে আর বলছে একটু জল দেবেন, কেউই তো জল দেন। ওরা আবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে, শরীর আর উঠছে না। এদিকে ঠাম্মি তো কাঁদছে, বলছে গোটা একটা দিন পেরিয়ে গেল, মানুষটা কেমন আছে কি আছে কিছুই জানতে পারলাম না। রুকু বলছে, কিন্তু এগুলো কারা করলো, কেন করলো, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু অনিরুদ্ধ বুঝতে পেরেছে এটা সংযুক্তার প্ল্যান। মল্লার বলছে, কিন্তু সংযুক্তা তো। অনিরুদ্ধ বলছে, না ও মরেনি। তোমাদের মনে আছে যে বিদেশ থেকেও সংযুক্তা ঠিক একই ছবি পাঠিয়ে ফোন করেছিল পারুলকে? অপরদিকে পারুলদের সবার জ্ঞান ফেরে, কিন্তু সবার এই শরীরের অবস্থা খুব খারাপ। সবার খিদে পেয়েছে, জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু কেউই কিচ্ছু দিচ্ছে না।
এদিকে দূর থেকে সংযুক্তা, শিরিন সবাই মিলে বসে বসে দেখে আর মজা নিচ্ছে। একটু পরেই সংযুক্তা দূর থেকে মাইক নিয়ে কথা বলে। ওদের রুমে তো বক্স লাগানো আছে যেখানে রায়ানরা সংযুক্তার কথা শুনতে পাচ্ছে। ক্যামেরাও লাগানো আছে যে ওরা কি করছে সেসব দেখার জন্য। সংযুক্তা রায়ান আর পাউলকে বলছে, তোমাদের দুজনের উপরে আমাদের খুব রাগ, তাই চাইলে শুধুমাত্র তোমাদের দুজনকেই আমরা তুলে আনতাম, কিন্তু তোমরা তো আবার ফ্যামিলি ছাড়া কিছু বোঝো না, সব কিছুতেই ফ্যামিলিকে টানো, তাই তোমাদের গোটা ফ্যামিলিকে তুলে এনেছি। মানুষ যখন একা একটা ঘরে আটকা পড়ে যায় না, তখন তারা ভাবে না যে কিভাবে তারা সারভাইভ করবে, তার পরিবারের কারোর কথা ভাবে না। তাই আজকে দেখব যে পুরো গোটা বসু পরিবার কিভাবে এখানে সারভাইভ করে। পারুল তো সংযুক্তার কথা ফার্স্টে বুঝতে পারিনি, মানে চিনতেও পায়নি সংযুক্তার গলাটাকে। তখন চিৎকার করে বলছে, কে তুমি? তখন সংযুক্তা হাসছে আর বলছে, পারুল তুমি আমাকে চিনতে পারলে না? তখনই পারুল বুঝতে পারে যে সংযুক্তা। পারুল বলছে, সংযুক্তা আপনি আপনি বেঁচে আছেন? তখন এসএস বলছে যে হ্যাঁ আমি বেঁচে আছি পারুল, সবার কাছে আমি মৃত, কিন্তু তোমাদের জন্য আমি বেঁচে আছি। পারুল বলছে, আর পামেলা? এসএস বলছে সেও বেঁচে আছে। পুরো লুকাস তোদের টিম বেঁচে আছে তোমাদের থেকে প্রতিশোধ নেবে বলে, ওরা আমাদের সঙ্গেই আছে। এসএস তারপরে যে বলছে ওদেরকে যে তোমাদের খিদে পেয়েছে দেখলাম তো, তাই ওদেরকে একটা জলের বোতল ছোট আর দুটো প্লেট দেয় খাবারের। বলছে যে এই 7 জন মিলে তোমরা এই দুটো প্লেটের খাবার খাও, দেখি তোমরা কি করে এই গেমগুলোকে ক্রস করো। মৈনাক আর পারুলরা সবাই মিলে ভাগ ভাগ করে রুটি দুটো খেয়ে নেয়। পারুল সবাইকে বলছে, আমরা যদি খাবার নিয়ে এত ভাবি তাহলে খিদেই পেয়ে যাবে, আর এই দেহের খিদের কষ্ট ভোলানোর সব থেকে আসল উপায় কি জানো তো? গান। সবাই মিলে তো গান করছে। এদিকে লুকাস তোরা তো অবাক হয়ে গেছে যে কোথায় মারামারি হবে খাবার দাবার নিয়ে, কিন্তু না, সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।